এবিএম খায়রুল হকের বিচারের দাবিতে সাবেক প্রধান বিচারপতি বি.এম. খায়রুল হকের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 30 এপ্রিল বুধবার সকাল 11টায় পটুয়াখালী জেলা জসকট প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পটুয়াখালী। এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মহসিন উদ্দিন, পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির, পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফ সালাউদ্দিন, অ্যাডভোকেট আব্দুল জলিল হাওলাদার, অ্যাডভোকেট আল আমিন সুজন, অ্যাডভোকেট আরিফুল ইসলাম রিয়াজ সহ শতাধিক বিজ্ঞ আইনজীবীগণ। বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংসকারী এই এবিএম খায়রুল হককে অবিলম্বে গ্রেফতার করে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছিল। ওই ফ্যাসিস্ট হাসিনার সকল আদেশ বাস্তবায়ন করেছিল এই বিচারপতি খায়রুল হক। তাই আমরা এ সময় শরীফ সালাউদ্দিন বলেন, সাবেক বিচারপতি খায়রুল হক আওয়ামী লীগের একজন দালাল ছিলেন। তিনি বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছেন। তার কারণে আজ বিচার বিভাগ প্রশ্নবিদ্ধ। তাই তাকে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অ্যাডভোকেট মহসিন বলেন, বিচারপতি খায়রুল হক আওয়ামী লীগের দোসর ছিলেন। তার জন্য আজ বিচার বিভাগ প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে। তাকে অতি দ্রুত গ্রেফতার করে আইনের কাছে সুপর্দ করতে হবে। শেখ হাসিনার সকল আদেশ বাস্তবায়ন করার কারিগর ছিল এই খায়রুল হক, তাই তাকে গ্রেফতার করতেই হবে। পটুয়াখালী এই আন্দোলনের শরীক